আনসিন প্যাসেজ পড়ার আজকে আমাদের 4th ক্লাস, ঠিক আছে? তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা দেখোনি তারা কিন্তু এখনই গিয়ে দেখে এসো। এই ক্লাসটা অবশ্যই শেষ করে তারপরে যেও। আরেকটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের আমি, যে খুব শীঘ্রই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস আসতে চলেছে। ইউটিউবেই আসবে এবং মানে ফ্রিতে, যেখানে তোমাদের 1 টাকাও পে করতে হবে না, আসতে চলেছে। তো সবাইকে একটু নজরে রেখো আমাদের চ্যানেলের উপরে, তো খুব শীঘ্রই আসবে। সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফেভারিট ইউটিউব চ্যানেল নবোদয়া স্টাডিজ। তো আমি মানালি ম্যাম শুরু করছি আজকে 4th আনসিন। তো চলো, এখানে আছে টাইটেল কি, দ্য ব্রেভ লিটল কাইট, সেই খুব সাহসী ছোট ঘুড়িটা। এই গল্পটা হয়তো অনেকেই ছোটবেলায় শুনেছো, পড়েছো, এবং এটা আমাদের এখানে আনসিন প্যাসেজ আকারে দিয়েছে। এবং পড়লে এখান থেকে একটা খুব শেখার জিনিস আছে, সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? এবং তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। আমি পড়ছি, ভালো করে সবাই মন দিয়ে দেখো। Once upon a time, in a vast blue sky, lived a little red kite. কি kite? Red kite. Once upon a time, একদা এক সময়, in a vast blue sky. Vast কথার অর্থ হচ্ছে বিশাল, বিশাল নীল আকাশে থাকতো একটা ছোট লাল ঘুড়ি। বড় একটা আকাশ, ব্লু, এখানে কিন্তু আকাশটা ব্লু এবং কাইটটা রেড, লাল রঙের কাইট, ঠিক আছে? While all the big kites flew high up near the clouds, the little kite was afraid. যখন সেই সমস্ত বড় ঘুড়িগুলো ফ্লিউ হাই আপ মানে উড়ে যেত অনেক উঁচুতে, নিয়ার দ্য ক্লাউডস প্রায় তারা চলে যেত মেঘেদের কাছে, দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড, সেই ছোট ঘুড়িটির রং কি? লাল। তো সেই লাল ছোট ঘুড়িটি ওয়াজ অ্যাফ্রেড, ও যেতে ভয় পেত। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। I know I shall fall if I try to fly, it whispered to itself. I know, আমি জানি, I shall fall, দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মানে কি? এটা ডিরেক্ট স্পিচ, এটা কিন্তু ডিরেক্ট স্পিচ। মানে এই যে লিটল কাইটটা এখানে বলেছে ইট, মানে কি? লিটল কাইট। এই লিটল কাইটটা কিন্তু নিজেকেই নিজে বলছে, আই নো, আমি জানি, আই শ্যাল ফল, আমি পড়ে যাব, ইফ আই ট্রাই টু ফ্লাই, যদি আমি ওড়ার চেষ্টা করি। ইট উইসপার্ড মানে কি? বিড়বিড় করে বা চুপ 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 করে কিছু বলা। কাকে বলা? টু ইটসেলফ, নিজেকেই বলছে, ফুসফুস করে নিজেকেই বলছে, যে নিজের মধ্যে আওড়াচ্ছে যে আমি যদি চেষ্টা করি ওড়ার, আমি পড়ে যাব নিশ্চিত। দ্য বিগ কাইটস এনকারেজড ইট, বড় ঘুড়িগুলো ওকে খুব উৎসাহিত করলো যে না, তুমি পারবে। তাহলে এনকারেজড মানে কি? উৎসাহিত করা, ঠিক আছে? সেইং, এটা বলে উৎসাহিত করলো, ট্রাই, অনলি ট্রাই, চেষ্টা, শুধুমাত্র চেষ্টা, অর ইউ উইল নেভার লার্ন অ্যাট অল, না হলে তো তুমি কোনো দিনই শিখতে পারবে না, কখনোই তুমি শিখতে পারবে না। One windy afternoon, the little kite felt a sudden gust of wind. একদিন খুব বায়ুময়, উইন্ডি মানে কি? বায়ুময় বিকেলবেলা সেই ছোট ঘুড়িটি অনুভব করলো একটা কি সাডেন মানে কি? হঠাৎ। গাস্ট অফ উইন্ড মানে কি? দমকা হাওয়া। অনুভব করলো একটা হঠাৎ দমকা হাওয়া। কে অনুভব করলো? সেই ছোট ঘুড়িটি। ইট ট্রেম্বলড, কেঁপে উঠলো, হাওয়া দিল এবং ঘুড়িটা কেঁপে উঠলো। বাট দেন, কিন্তু তারপরে, উইথ দ্য ব্রেভ হার্ট, এবং তারপরে তার হৃদয়টা খুবই সাহসী হয়ে উঠলো। ইট শুক ইটসেলফ ফ্রি, এটাকে নাড়িয়ে একদম স্বাধীন করে দিল। স্লোলি, ধীরে ধীরে, ইট বিগ্যান টু রাইজ, এটা উঠতে শুরু করলো। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে, ইট রিল্ড অ্যান্ড ফেল্ট ডিজি, এটা রিল্ড, এটার আস্তে আস্তে ঘুরলো। রিল্ড কথার অর্থ হচ্ছে ঘোরা, ঘূর্ণায়মান, ঘুরলো। অ্যান্ড ফেল্ট ডিজি, এটা টালমাটাল লাগছিল, প্রথমে পারছিল না, টালমাটাল লাগছিল। বাট সুন ইট ওয়াজ সেইলিং স্টেডিলি, কিন্তু শীঘ্রই এটা আকাশে ভাসতে শুরু করলো দৃঢ়ভাবে। স্টেডিলি কথার অর্থ কি? দৃঢ়ভাবে এটা ভাসতে শুরু করলো। আপ ইট ওয়েন্ট থ্রু দ্য এয়ার অ্যালোন, উঁচুতে উঁচুতে এটা উঠতে শুরু করলো। কোথায়? সেই বাতাসের মধ্যে থেকে, একাই, তার কাউর প্রয়োজন হয়নি, সে একাই উঠতে শুরু করলো। আনটিল ইট কুড সি দ্য বিগ কাইটস ফার বিলো,
এতটা পর্যন্ত সে উঠে গেছে যেখান থেকে নিচের দিকে তাকালে সেই বড় ঘুড়িদেরকে সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সে বড় ঘুড়িদের দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আকাশে উঠেই যাচ্ছিল। ঠিক আছে, when it reached the top, যখন এটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেল, it felt so proud, তার খুব গর্ববোধ হচ্ছিল। It was not afraid anymore, এটা আর কোনো ভয় পাচ্ছিল না। It looked down and saw the birds and the clouds, এটা নিচের দিকে তাকালো এবং দেখলো পাখিদের এবং মেঘেদের, মানে মেঘের এবং পাখির উপরেও সে উঠে গেছে, সে এতটা উপরে উঠে গেছে। How happy I am, আমি কতটা খুশি। The little kite cried, ছোট ঘুড়িটি চিৎকার করে বলছে আমি কতটা খুশি। And all because I was brave and tried, এবং শুধুমাত্র সব সম্ভব হয়েছে কারণ আমি সাহসী এবং আমি চেষ্টা করেছি। It realized that fear is only a shadow that disappears when you take the first step toward your dreams, বলছে ইট রিয়েলাইজ, এটা বুঝতে পেরেছিল যে ভয়, ফিয়ার মানে কি ভয়, ভয় হচ্ছে শুধুমাত্র একটা ছায়া। কিসের ছায়া? যেটা ডিসঅ্যাপিয়ার্স, একটা ছায়া যেটা সরে যায়, অদৃশ্য হয়ে যায় যখন তুমি তোমার প্রথম ধাপটা তোমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাও, তখন সেই যে ভয় আমাদের সেটা কিন্তু অদৃশ্য হয়ে যায়, সেই অদৃশ্য হয়ে যায় সেই ছায়াটা। ঠিক আছে, খুব সুন্দর একটা প্যাসেজ। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যখন আমরা দুটো জিনিস, একটা হচ্ছে ব্রেভ, একটা হচ্ছে ট্রাই, দুটো জিনিস, আমাদের মনে সাহস লাগবে আর আমাদের কিন্তু চেষ্টা থাকতে হবে। চেষ্টা এবং সাহস দুটোই কিন্তু আমাদেরকে সাকসেস করে তোলে এবং আমাদের ড্রিম, আমাদের যে স্বপ্ন সেদিকে আমাদের অগ্রসর করে দেয়, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, পড়ানোর মাঝখানে তোমাদেরকে আমি একটা উপদেশ দিতে চাই, যেটা কিন্তু জীবনে আমাদের খুব উপকারী উপদেশ একটা। এটা আমি সবাইকে বলবো, যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে অক্ষরে অক্ষরে পালন করবে। আমি এটা তোমরা আমাকে দিদি ভাবো, ম্যাডাম ভাবো, যা কিছু ভাবো, নিজের কোনটা গার্জিয়ান হিসেবে যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটাকে ফলো করবেই। কখনো কোনো সময় যে আমি পারি না এই কথাটা বলবে না। সেটা হতে পারে কেউ ম্যাথসে ভয় পায়, সেটা হতে পারে কেউ ইংলিশে ভয় পায়, কেউ সায়েন্সে ভয় পায়, বা কেউ যে কোনো জিনিসে হতে পারে, সুইমিংয়ে ভয় পায় কেউ জলে ভয় পায়, কেউ হাইটে ভয় পায়। ঠিক আছে, তো সে কোনো প্রবলেমে পড়লে, বা ধরো তোমার কোনো একটা ড্রিম আছে বা কিছু তোমার করতে ইচ্ছা করছে কিন্তু তুমি সাহস পাচ্ছ না, কোনো সময় তুমি কখনো নিজেকে বলবে না আমি পারি না। আমরা মানুষ, আমরা সব করতে পারি, শুধুমাত্র চেষ্টা, শুধুমাত্র চেষ্টা এবং একটু সাহস যদি আমরা করতে পারি, আমরা কিন্তু সব কিছুই করতে পারি। যারা আজকের দিনে ধরো যে এই যে কদিন আগে মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, আমাদের বাংলা মিডিয়ামের মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, সেখানে যে ফার্স্ট হয়েছে তার থেকে 2-3 নাম্বার কম পেয়েছে যে সেকেন্ড হয়েছে, বা থার্ড হয়েছে যে 3-4 নাম্বার কম পেয়েছে। ঠিক আছে, তো এদের মাঝখানে যে ডিফারেন্সটা রয়েছে, এরা কি কোনো ডিফারেন্স রয়েছে আদৌ? হ্যাঁ, শুধু নাম্বারের ডিফারেন্স রয়েছে, কিন্তু ধরো যদি এটার থেকে পিছনের যারা, তারা অনেকেই যদি আরও একটু ভালো করে চেষ্টা করতো, সেই লেভেলেও কিন্তু তারা পৌঁছাতে পারতো। অনেকে, একটা ছোট্ট উদাহরণ ধরি আমি, যে মাধ্যমিকে যে 100-এ যারা, মানে যে না, অনেকেই পেয়েছে 100 আউট অফ 100, ম্যাথসে অনেকেই 100 আউট অফ 100 পেয়েছে, কিন্তু ম্যাথস একটা এমন সাবজেক্ট যেখানে কিন্তু 100 আউট অফ 100 পাওয়া কোনো কঠিন ব্যাপার না। তো আমরা যদি মনেই করি যে আমরা ম্যাথস পারি না, তাহলে প্রথমেই আমরা হেরে গেলাম, তাই তো? আমরা তো প্রথমেই হেরে গেলাম, আমরা তো চেষ্টাই করলাম না। আমাদের চেষ্টা করতে হবে, সাহসী হতে হবে যে আমাকে পারতেই হবে। আমরা যদি পিছনে আমাদের নিজেদের মনকে বলি যে আমি পারবই, তাহলে কোনো কাজই কঠিন না। ঠিক আছে, আর যে তোমাদের বলবে যে তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, তোর জন্য নয়, একটাই কথা বলবে যে আমি পারবো। নিজেকে সবসময় পজিটিভ রাখবে, কোনো নেগেটিভ চিন্তা কিন্তু নিজের মধ্যে আনবে না, সবসময় বলবে আমি পারবো, এবং তুমি তোমার বেস্টটাই সবসময় দেবে। তো চলো কোশ্চেন আনসারে ফিরে আসা যাক। ফার্স্ট কোশ্চেন ভীষণ ইজি, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য লিটল কাইট, সেই ছোট ঘুড়িটির কি রঙের ছিল? অপশান কি দিয়েছে? ব্লু, রেড, গ্রিন, ইয়েলো। কোন অপশানটা হবে? রেড অপশানটা হবে। আমরা সবাই জানি, এটা প্রথমে পড়লাম, এই কোন অপশানটা কিন্তু হবে না। ঠিক আছে, তো প্যাসেজ থেকে একবার রিচেক করে নেব।
লিফট আ লিটল রেড কাইট, কাইটটার কালার কিন্তু রেড ছিল। ঠিক আছে, এবার অপশন তাহলে বি হচ্ছে আমাদের কারেক্ট। কোশ্চেন 2, দ্বিতীয় নাম্বার কোশ্চেনে কি বলছে, ওয়াই ওয়াজ দ্য লিটল কাইট অ্যাফ্রেড অ্যাট ফার্স্ট, প্রথমেই সেই ছোট ঘুড়িটি ভয় পাচ্ছিল। কেন ভয় পাচ্ছিল? ইট থট ইট উড ফল, ও ভয় পাচ্ছিল কারণ ও ভাবছিল যে ও পড়ে যাবে। ইট ডিড নট লাইক দ্য উইন্ড, সে বাতাসকে পছন্দ করছিল না। ইট ওয়ান্টেড টু স্টে অন দ্য গ্রাউন্ড, ও গ্রাউন্ডে মাটিতেই থাকতে চাইছিল। ডি নাম্বার অপশন কি বলছে, দ্য বিগ কাইটস ওয়্যার মিন, বড় ঘুড়িগুলি খুবই নিষ্ঠুর ছিল তার সাথে। তাহলে অপশন এখানে কোনটা হবে? সে ভেবেছিল যে সে পড়ে যাবে। এটা কিন্তু আমরা অপশন দেখেই বুঝতে পারছি, এখানে কিন্তু বি সি ডি কোনো অপশনটাই হবে না। তাও কিন্তু আমরা অবশ্যই রিচেক করব যে সে কেন ভয় পাচ্ছিল। দ্য লিটল কাইট ওয়াজ অ্যাফ্রেড, কেন ভয় পাচ্ছিল? আই নো আই শ্যাল ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আমি পড়ে যাব যদি আমি চেষ্টা করি। এই আমি কিন্তু আবার বললাম, এই ধরনের কথা কিন্তু কেউ কখনো নিজেদেরকে বলবে না, সবসময় বলবে আমি পারবো, আমাকে পারতেই হবে। তাহলে ওই অপশনটা কিন্তু হবে। তো চলো 3 নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে, when did the little kite start to fly, কখন সেই ছোট ঘুড়িটি ওড়া শুরু করেছিল, কোন সময়? অন আ রেইনি ডে, একটা বৃষ্টির দিনে। অন আ সানি মর্নিং, একটা রৌদ্রোজ্জ্বল সকালে। অন আ উইন্ডি আফটারনুন, একটা বায়ুময় বিকেলে। নাকি অ্যাট নাইট? এখানে একটাও হবে না, আমরা জানি অপশন সি হবে কারেক্ট, অন আ উইন্ডি আফটারনুন। তাও কিন্তু আমরা অবশ্যই রিচেক করব যে এটা কোথায় আছে। এটা কোথায় আছে? ওয়ান উইন্ডি আফটারনুন, একটা কিন্তু বায়ুময় বিকেলবেলা। দ্য লিটল কাইট ফেল্ট আ সাডেন গাস্ট অফ উইন্ড। ঠিক আছে, তাহলে কোন সময় হচ্ছে? একটা বায়ুময় বিকেল। তাহলে অপশন সি কিন্তু কারেক্ট, অন আ উইন্ডি আফটারনুন। ঠিক আছে, তো পরের কোশ্চেন নাম্বার 4, হাউ ডিড দ্য লিটল কাইট ফিল ওয়েন ইট রিচ দ্য টপ, ওই ছোট ঘড়িটির কেমন অনুভব করছিল যখন সে সর্বোচ্চ জায়গায় সে পৌঁছে গেছিল? স্যাড অ্যান্ড লোনলি, না। টায়ার্ড অ্যান্ড স্লিপি, না। প্রাউড অ্যান্ড হ্যাপি, ইয়েস, তার খুব গর্ববোধ হচ্ছিল। অ্যাংরি অ্যান্ড কোল্ড, তাও না। তাও একবার আমরা প্যাসেজ থেকে গিয়ে অবশ্যই পরীক্ষার সময় কিন্তু রিচেক করব। রিচেক করা কিন্তু মাস্ট। ঠিক আছে, তো কোথায় আছে এখানে আছে when it reached the top it felt so proud, যখন সে উঁচুতে উঠলো ওর কিন্তু খুব গর্ববোধ হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও বোঝা গেছে আমাদের যে কোন অ্যান্সারটা হবে প্রাউড অ্যান্ড হ্যাপি, গর্ববোধ হচ্ছিল এবং সে খুব খুশি ছিল। এবং 5 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের HW থাকবে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে নাম্বার 5 দিয়ে কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু বলবে। এই কোশ্চেনটাও ভীষণ ইজি, আমি একবার পড়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য মেইন লেসন অফ দ্য স্টোরি, আমি কিন্তু বাংলায় বুঝিয়ে দিয়েছি এটার মেইন লেসনটা কি, মানে আমরা এটার মোরালটা কি, আমরা কি বুঝতে পারলাম এই গল্পটা পড়ে। বিগ কাইটস আর বেটার, অলওয়েজ স্টে অন দ্য গ্রাউন্ড, ব্রেভারি অ্যান্ড ট্রাইং লিড টু সাকসেস, উইন দিস ডেঞ্জার্স। কোনটা অপশন হবে তোমরা কিন্তু আমাকে নাম্বার 5 দিয়ে HW আমাকে করে কমেন্ট সেকশানে জানাবে, আমি কিন্তু রিঅ্যাক্ট করে দেবো। তো বলো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে, সেটাও কিন্তু জানিও আমাকে। আর আমি কিন্তু আগে ভিডিও শুরুতে বলেছিলাম যেটা কিন্তু পার্ট 4, তো পার্ট 1 to 3 যারা দেখোনি তারা অবশ্যই লিঙ্কে গিয়ে দেখে এসো, ওগুলো খুব ইনফরমেটিভ এবং খুব ভালো লাগবে তোমাদের ওই আনসারগুলো পড়তে। তো চলো কেমন লাগলো জানিও, আর চলো টাটা, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।